আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া পরিবেশে রুই মাছের মাথার মুড়িঘণ্ট রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি আমি ঘরোয়াভাবে কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় এবং একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যান। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি শেয়ার করি। এর জন্য আমি যা যা উপকরণ নিয়েছিলাম সেগুলো হলো, প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এগুলোকে আমি ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে নিলে স্মেল থাকে না, কাঁচা স্মেলটা দূর করার জন্য এটাকে ভাজা প্রয়োজন। তারপর পানি দিয়ে এটিকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ শুকনো মুড়ি। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব গুঁড়ো করার জন্য। আমি এগুলোকে এখন গুঁড়ো করে নিয়ে এসেছি। গুঁড়ো করার পরে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব মেজারমেন্ট কাপের আমার 1.5 কাপ পরিমাণ হয়েছে, 1/4 কাপ পরিমাণ। তারপরে নিয়েছি বড় একটি দেশি রুই মাছের মাথা, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটিকে ধুয়ে নিয়েছি আরও মুগ ডালগুলোকে, যেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। চুলায় চলে এসেছি, চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি চুলাতে। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার অয়েল। আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এগুলোকে একটু ভেজে নরম করে নিব। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব 3-4 টুকরা দারুচিনি, 3-4টি এলাচ। এবার এগুলোকে একটু তেলের উপর ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে হলুদ দিলে রঙটা বেশি প্যাকাশে প্যাকাশে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এগুলোকে এখন তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি মশলার স্মেলটা দূর হওয়ার জন্য। মশলাটা একটু ভাজা হলে তরকারির টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এই পরিমাণ পানি দিব আমার ডালগুলো হওয়া পর্যন্ত, আমাকে যেন অতিরিক্ত কোনো পানি অ্যাড করতে না হয়। আপনারা চাইলে ঘন হয়ে গেলে অ্যাড করতে পারেন, কিন্তু একসাথে পানি দিয়ে যদি রান্নাটা হয় তাহলে রান্নাটা টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি এখন আমি ধুয়ে রাখা সেই রুই মাছের বড় মাথাটি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম মাথাটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডালগুলো। সবগুলো মুগ ডালকে আমি এখন দিয়ে দিয়েছি। এবার আমি স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিক্স যেন হয়ে যায়, সমানভাবে যেন সিদ্ধ হয়। চুলার জাল বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে জাল হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এখন আমি আবার ঢাকনা উল্টিয়ে দেখলাম ডালগুলো আমার হয়েছে কিনা। দেখিয়ে দিচ্ছি, না এগুলো আদা হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। দেখুন আদা হয়েছে, ফুটে যায়নি। যদি হয় তাহলে ডালগুলো একদম মিলে যাবে। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে।
একেবারে হাই ফ্লেমে নয়। এখন দেখছি ডালগুলো হয়েছে কিনা 10 মিনিট পরে। হ্যাঁ, ডালগুলো আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে লবণ দেইনি, কারণ হচ্ছে লবণ দিলে ডালগুলো একটু দেরিতে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরেই আমি লবণগুলোও দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি আমার ডালের পরিমাণ অনুযায়ী। এরপরে নেড়েচেড়ে আমি মাথাটাকে ভেঙে দিব, কারণ ডালের মধ্যে যদি মাথাটা একটু ভেঙে দেন মুড়ি ঘন্টর মধ্যে, তাহলে মাছের টেস্টটা ভালো লাগে, ডালের টেস্টও খুবই ভালো আসে এবং ডালের সাথে মাছ মিক্স হয়ে যায় মোটামুটি। দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা মুড়ির গুঁড়োগুলো। এগুলোকে নেড়ে দিতে হবে সাথে সাথে, না হলে এগুলো দলা পেকে যেতে পারে। নেড়ে আমি 3-4 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলোকে আমি এক সাইড দিয়ে কেটে দিয়েছি, যেন বিচি এবং স্মেলটা বের হয়, বিচিটা যেন বের না হয়। এক সাইডে আমি ডালগুলো উঠিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ, তারপর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি আমি মুড়ি ঘন্টের মধ্যে এগুলোকে বাগার দেওয়ার জন্য। আমার এগুলো বাগার হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি বাগারটি। মুগ ডালে যদি বাগারটা দেওয়া হয় তাহলে স্মেলটা ভালো আসে, টেস্টটাও ভালো আসে। নেড়ে চেড়ে দিচ্ছি যেন সমানভাবে মিশে যায় বাগারের স্মেলটা। একটু লো ফ্লেমে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন আমি 2-3 মিনিট এটাকে জাল করব। তারপর চুলা বন্ধ করে দিয়েছি জাল হওয়ার পরে। এবার আমি একটা বাটিতে এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই ডালটা। আমি মাছের মাথাটা নিয়েছি। আমি আগে মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি যেন ডালের সাথে মিশে যায়, সেই জন্যে। তারপর দেখুন ডালগুলোকে আমি সবগুলোকেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুবই টেস্টি এই রান্নাটা, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে উপরে দিয়ে দিচ্ছি আমি আবার একটু ধনেপাতা কুচি। আপনারা না দিলেও চলবে, দিলে দেখতে ভালো দেখা যায়, তাই আমি দিয়েছি। আর রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের জন্য যেন এরকম ঘরোয়া অনেক রেসিপি নিয়ে আসতে পারে, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।